নেপাল ও তিব্বত সীমান্তে হঠাৎ ধেয়ে আসা ভয়াবহ বন্যায় ব্যাপক ধ্বংসযজ্ঞ সৃষ্টি হয়েছে। হঠাৎ ধেয়ে আসা বিশাল পানির স্রোতে এখন পর্যন্ত অন্তত ১৬২ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। রয়টার্স ও কাঠমান্ডু পোস্টের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। তবে উদ্ধার অভিযান যত এগোচ্ছে প্রাণহানির সংখ্যা আরও অনেক বাড়তে পারে বলে আশঙ্কা করছে দুই দেশের প্রশাসন। ধারণা করা হচ্ছে ওই অঞ্চলে একটি ভূমিকম্প আঘাত হানার পর লেন্দে খোলা নদীর ওপর থাকা বিশাল এক বরফের পাহাড় বা হিমবাহ ধসে পড়ে। এতে নদীর স্বাভাবিক পানি প্রবাহ হঠাৎ আটকে কৃত্রিম এক বাঁধের তৈরি হয়। পরবর্তীতে সেই জমা পানি ও বরফের প্রকাণ্ড দেয়াল মুহূর্তেই ফেটে গিয়ে নিচের দিকে নেমে আসে, যার ফলে এই ভয়াবহ বিপর্যয় ঘটে। পানির প্রচণ্ড তোড়ে দুই দেশের সীমান্ত সংযোগকারী সড়ক, সেতু, ঘরবাড়ি এবং বিদ্যুৎ প্রকল্পগুলো পুরোপুরি লণ্ডভণ্ড হয়ে গেছে। এই ঘটনায় বহু বিদেশি পর্যটক ও স্থানীয় বাসিন্দা নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে শতাধিক ভারতীয় নাগরিক ছাড়াও যুক্তরাষ্ট্র, ব্রিটেন, দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়ার পর্যটক এবং শ্রমিক রয়েছেন। এদিকে পরিস্থিতি পর্যালোচনা করে বিজ্ঞানীরা সতর্ক করেছেন যে বিপদ এখনো পুরোপুরি কাটেনি। লেন্দে নদীর উপরিভাগে এখনো মাটি ও বরফের জট আটকে থাকায় আবারও বন্যা হতে পারে। তবে এত বড় বিপর্যয়ের পেছনে ঠিক কি ঘটেছিল তার উত্তর এখনো পুরোপুরি নিশ্চিত নয়। প্রাথমিক অনুসন্ধান ও স্যাটেলাইটের কিছু তথ্য বলছে, নেপাল চীন সীমান্তের দুর্গম পার্বত্য এলাকায় তুষার ও পাথরের বিশাল ধসের কারণে লেন্দে নদীর গতিপথ সাময়িকভাবে বন্ধ হয়ে যেতে পারে। পরে জমে থাকা পানির চাপে সেই প্রাকৃতিক বাঁধ ভেঙে গেলে হঠাৎ নিচের দিকে প্রবল জলস্রোত নেমে আসে। সেটি ভোতে কোশি নদীতে ভয়াবহ হরপাবানের সৃষ্টি করে থাকতে পারে। তবে আরেকটি আশঙ্কাও এখনো উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কোনো হিমবাহের হ্রদ ভেঙে আকস্মিক পানি নেমে এসেছিল কি না সেটিও খতিয়ে দেখছেন বিজ্ঞানীরা। পরিষ্কার স্যাটেলাইট ছবি এবং একাধিক উৎসের তথ্য যাচাই না হওয়া পর্যন্ত বন্যার প্রকৃত কারণ নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। যেন এক ধ্বংসযজ্ঞে রূপ নিয়েছে নেপাল। হঠাৎ আঘাত হানা প্রাকৃতিক দুর্যোগে মুহূর্তেই লণ্ডভণ্ড হয় দেশটির ৩ জেলা, যার ফলে এখন পর্যন্ত প্রাণহানি হয়েছে অন্তত ১৬২ জনের। নিরাপত্তা কর্মী ও বিদেশি পর্যটক সহ বহু মানুষ নিখোঁজ রয়েছেন, যার মধ্যে শতাধিক ভারতীয় পর্যটক সহ রয়েছেন ২৮টি দেশের অতিথিরা। সাম্প্রতিক বছরগুলোর অন্যতম ভয়াবহ এই দুর্যোগে সরকারি ও ব্যক্তিগত বহু সম্পদ ভেসে গেছে, নষ্ট হয়েছে বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান সহ বহু স্থাপনা। এমন পরিস্থিতিতে নেপালের পাশে থাকার বার্তা দিয়েছে বাংলাদেশ। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান নেপালে আঘাত হানা ভয়াবহ বন্যায় প্রাণহানির মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেন। বাংলাদেশের জনগণ ও সরকারের পক্ষ থেকে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ এবং নেপালের জনগণের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। তিনি প্রার্থনা করেন ক্ষতিগ্রস্ত পরিবার ও তাদের প্রিয়জনদের জন্য। এই কঠিন সময়ে নেপালের প্রয়োজনে যে কোনো ধরনের সহায়তা প্রদানে বাংলাদেশ প্রস্তুত আছে বলেও বার্তা দেন তিনি। একই সঙ্গে দুর্যোগ মোকাবিলায় ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে কাঠমান্ডুকে সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়ার প্রস্তুতির কথা জানিয়েছে ঢাকা। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নেপালের এই ভয়াবহ দুর্যোগ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ। কাঠমান্ডুর প্রতি সংহতি পুনর্ব্যক্ত করে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দুর্যোগের পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় কাঠমান্ডুকে সহায়তা দিতে ঢাকা প্রস্তুত রয়েছে। ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে নেপালকে সম্ভাব্য সব ধরনের সাহায্যের কথাও জানানো হয়েছে।